বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে সিএএ ফর্ম ফিল আপ গোপালনগরে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী আবেদন প্রক্রিয়ার অংশ হিসাবে গোপালনগরের সনেকপুরে নিত্যানন্দ সেবাশ্রমে অনুষ্ঠিত হল একটি বিশেষ ফর্ম ফিল আপ শিবির। এই শিবিরের আয়োজন করে হিন্দু বাঙালি ঐক্য মঞ্চ। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। শতাধিক মানুষের উপস্থিতিতে জমে ওঠে ওই শিবির, যেখানে আবেদনকারীরা তাদের নথিপত্র দেখিয়ে অনলাইনের মাধ্যমে সিএএর ফর্ম পূরণ করেন। এ ব্যাপারে বিধায়ক স্বপন মজুমদার জানান, নিত্যানন্দ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নেওয়া উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব পাওয়ার মানবিক তাগিদে আমরাও সামিল হয়েছি। ক্যাম্প করা হচ্ছে এখানে সিএতে নতুন করে অ্যাপ্লিকেশন করে, যাতে যারা উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়ে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহজি তারা এই উদ্বাস্তু মানুষের কথা ভেবে সিএ বিল পাস করেছে, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে নিত্যানন্দ সেবাশ্রম এবং আমাদের শিক্ষক মহাশয়রা রয়েছেন, সঙ্গে আমিও আমাদের প্রচেষ্টায় আজকে শত শত মানুষ এখানে সি অ্যাপ্লিকেশন করতে এসেছেন। আয়োজক সংগঠন বাঙালি ঐক্য মঞ্চের এক প্রতিষ্ঠাতা সদস্য জানান, 2014 সালের আগে সহায় সম্বলহীন অবস্থায় যারা উদ্বাস্তু হয়ে এদেশে এসেছেন, বসবাস করছেন, তাদের নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন পূরণ করতেই আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সেমিনার করি, নাগরিকত্বের জন্য ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিই। বাংলাদেশ থেকে আগত সহায় সম্বলহীন উদ্বাস্তু হিন্দু জনসাধারণের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা তাদের শিকড়ের সন্ধান করছি, তাদেরকে এদেশে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্যে। যারা 2014 সালের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে, সেই সমস্ত হিন্দু উদ্বাস্তুদেররা যাতে নাগরিকত্ব পায়, তাদের সেই নাগরিকত্ব যাতে সহজে তারা পেতে পারে, সেজন্য আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি, ক্যাম্প করি এবং এই সিএ ফর্ম পূরণ করার জন্যে বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেখানে তাদের ফর্ম ফিল আপ করে দেই। তারা কিভাবে সহজে এফিডেভিট পেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই। সংগঠনের অপর এক সদস্য জানান, আমরা শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামে গিয়েও মানুষের পাশে দাঁড়াচ্ছি। বহু মানুষ এখনো জানেন না কিভাবে আবেদন করতে হয়। আমরা সেই কারণেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা ফর্ম ফিল আপ করছি বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে। এখানে আমাদের ডাকা হয়েছে, সেই টেকনিক্যালি বিষয়টা আমরা দেখছি এবং এখনো পর্যন্ত প্রায় 15-16 জনের অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং লাইনে আছে, আমাদের ওইখান থেকে পাঠাচ্ছে। আমরা সেই হিসাবে প্রসেস অনুযায়ী ফর্ম ফিল আপ করে দিই। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি নথিপত্র এবং এইখানকার নথিপত্র দিয়েই ফর্ম ফিল আপ করা হচ্ছে। উপস্থিত সাধারণ মানুষের মুখেও স্বস্তির সুর। অনেকেই জানালেন, দীর্ঘদিন ধরে তারা এই আইন কার্যকর হওয়ার অপেক্ষায় ছিলেন। এখন সরকারিভাবে আবেদন নেওয়া শুরু হওয়ায় তারা আশার আলো দেখছেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন বাঙালি ঐক্য মঞ্চের সদস্যরা। তারা আশাবাদী, সরকারের এই পদক্ষেপে বহু উদ্বাস্তু পরিবার অবশেষে নাগরিকত্বের অধিকার লাভ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।